ও ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। আমি আর একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। আজকে এই পুকুরটা শুকাবো। প্রথমে পানাগুলো উঠাবো, তারপর মেশিন সেট করে পানি একটু কমায় দিয়ে বাধা দিয়ে টান দিয়ে মাছ মারবো, এবং কী বাধার সম্মুখীন হই এবং কতগুলো মাছ পাই সেগুলো তোমাদের মাঝে পর্যায়ক্রমে তুলে ধরবো। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এখানে কোনো প্রকার ছাড়া মাছ নেই। এখানে বর্ষা পানিতে এটা ডুবে যাওয়া, ওই যে ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজের একদম সই সই পানি হয়। তাহলে বুঝতে পারছেন এখানে কি পরিমাণ পানি ছিল। এখন বর্ষার সিজন না, তাই পানি চলে গেছে। এখন এখানে বর্ষার সময় এখানে ডাল ফেলানো হয়েছিল, প্লাস খাদ্য দেওয়া হয়েছিল। এখানে অল্প কিছু পানা রাখা হয়েছিল, এই যে বড় পানাগুলো রাখা হয়েছিল। তো এই এই ছোটো পানাগুলো আর কি হয়েছে। তো অনেকদিন আগেই আর কি ছেঁচার চিন্তাভাবনা ছিল, কিন্তু আমি বাড়িতে না থাকার কারণে আব্বা তো একা একা এটা শুকাতে পারবে না। ঠিক আছে, অনেক কাজ, মাছ ধরতে হবে, আব্বা তো একা একা মাছ তো ধরতে পারবে না। এজন্য আর কি লেট হয়ে গেছে। পাশের পুকুরে ওরা সবাই সেচে মাছটা ধরে ফেলছে, শুধু আমাদের পুকুরটায় আছে। পানিও অনেক কমে গেছে, যেহেতু আমি কালকে বাড়িতে চলে এসেছি। তো আজকেই আব্বা বলল যে তাহলে আজকেই কল লাগিয়ে দেই। তো সকাল সকাল উঠে এই যে পানা পরিষ্কার করার জন্য চলে এসেছি। এই যে কিছু পানা আছে, হাফ পানি, এটা পানি একটু কমানোর পরে উঠাবো। আর এই যে মেশিন নিয়ে আসা হয়েছে, এই যে আনুষঙ্গিক জিনিস। তো এখন মেশিন সেট করে মেশিন স্টার্ট দিব, দিয়ে পানি কমাবো। মাছ তো খুব আগলাচ্ছে, মাছ খুব ভালো দেখা যাচ্ছে। এখন দেখা যাক কি হয়, আশা করছি ভালো মাছই পাবো। পরিশ্রমের পর আর কি অনেকক্ষণ পানা ওঠানোর পরে পানা ওঠানো হয়েছে। ধর এই কল চলার পরে এই তো পানির অবস্থা, পানি অনেকটা কমে গেছে। অবশ্যই এখানে এখনও 6 ফিট পানি আছে, মাপা হয়েছে একটু আগে, 6 ফিট পানি আছে। এখন এই পানাগুলো আর কি উঠাবো, উঠা পুরো পরিষ্কার করে রাখবো। আর যে এটা হলো আমাদের রাত্রিকালীন শেল্টার, এখানে আর কি রাত্রে থাকা হয়েছিল। সকাল থেকে কল চালানোর পরে বর্তমান পানির অবস্থা এই তো। এখনও পানি আছে 3 থেকে সাড়ে তিন ফিট পানি আছে, মানে এখন অনেক পানি। এটা পানি শুকাইতে শুকাইতে রাত 11টা বাজবে, তখন হয়তো বাধা দিয়ে টান দেবো। এখন সব পানা উঠাই দিয়েছি, এখন ওই সাইডে একটু মাছ ধরতে হবে। ওই সাইডে একটু শুকায় গেছে, ওইখানে ক্যাদোর উপর দিয়ে আর কি কিছু মাছ আছে, ওইটা ধরতে হবে। এই তো অবস্থা, কল অবিরাম চলছে। এই যে আমার চারটা ভাই ব্রাদার, তাদের মাছ মারার জন্য নিয়ে এসেছি। তারা এখন মাছ মারতে নামবে, তাই তাদের একটু গাও গরম করে দিলাম। প্রায় 2টা বাজে, এখন নামিয়ে দিয়েছি খালে। পানি কত দূর দেখার জন্য এই তো অবস্থা। গর্তের মধ্যে জিএল মাছ ঢুকেছে, তো সেইগুলো আর কি কোদাল দিয়ে কুপায়া বাইর করতেছে। ঠিক আছে, এই যে এখন তো কয়টা বাই করা হয়েছে এখান থেকে? 33টা এখানে বাই করা হয়েছে, আরও আছে এখানে। আর এরকম খাল আরও অনেক আছে। এই যে মাছের বর্তমান অবস্থা, এরকম খাল আরও 2-1টা পাওয়া যেতে পারে ওই সাইডে। সর্বশেষ পুকুরের পানি একদম তলানিতে, এখন বড় মাছগুলো ধরতে হবে। এই যে এগুলো হলো শোল মাছ, ঠিক আছে, সবাই পিঠ জায়গায় দিছে। এখন আমাদের আর কি মাছ মারার উস্তাদ সাকিব এখন এই শোলগুলো ধরবে। ওই সাইডেও আছে, ওই সাইডে ছোটোগুলা, এখানে সব বড়। ওকে ওকে, ভিডিও পরে। এই যে আমার হাতে জিএল কাটা দিয়েছে,
প্রচুর পরিমাণে জিএল আছে এখানে। এই যে পাড়টা ভেঙে পড়তেছে, খুব অবস্থা খারাপ। মাছ মারতে একটু সমস্যা হচ্ছে। আমি প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না, তাই আমার ভুল ত্রুটি হবে, সেটাই স্বাভাবিক। তো আমার ভুল ত্রুটি সমাজ দেখবেন এবং আমার ভুল ত্রুটি শোধরানোর জন্য কী করা প্রয়োজন সে সম্পর্কে অবশ্যই ধারণা দিবেন। আসসালামু আলাইকুম।